আজকে আমাদের ট্যুরের 13তম দিন। আমরা ঝালোয়ার, রাজস্থানের ঝালোয়ার ডিস্ট্রিক্টে কাল রাত্রে চলে এসেছিলাম। এখান থেকে গাগরান ফোর্টের দূরত্ব আর 2-3 কিলোমিটার। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সেই দুর্গ, যা প্রায় 1000 বছরের পুরানো। এই দুর্গের কোনো সাল তারিখ সেভাবে পাওয়া যায়নি, তবে আচ্ছা, আমাদের আজকে রাজস্থান ভ্রমণের 11তম দিন। এই 11তম দিনে আমরা পৌঁছে গেছি রাজস্থানের যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যে 6টি দুর্গ, তার শেষ দুর্গ আজকে আমরা দর্শন করবো। আর কয়েক মিনিটের মধ্যে আমরা চলে এসেছি ঝালোয়ার। কালকে আমরা এসেছিলাম চিত্তরগড় থেকে ঝালোয়ারে এসেছিলাম, রাত তখন 11টা বাজে। আমরা হোটেলে থেকেছিলাম ঝালোয়ারে। আমরা এখন বাজে 8:05। আমরা বেরিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ফোর্টের উদ্দেশ্যে, যে ফোর্ট গাগরান ফোর্ট। বহু বাঙালি এর নাম শুনেছি কিনা সন্দেহ। তো এই গাগরান ফোর্ট একটি পাহাড়ি এবং জলের দুর্গ এবং ভারতের হাডোলি অঞ্চলের রাজস্থানের ঝালোয়ার জেলায় অবস্থিত। চলেছি সেই, এটা ঝালোয়ার ডিস্ট্রিক্টের মধ্যে, এটা হাডোলি অঞ্চল। দেখুন তালাবের জল ওপরে আর রাস্তা নিচে। দেখুন তালাবের জল ওপরে আর রাস্তা নিচে। বিচিত্র দেশ রাজস্থান, এর ভয়ঙ্কর জলের কষ্ট। এটি একটি পাহাড় এবং জল দুর্গের উদাহরণ। যে দুর্গটি দেখতে যাচ্ছি এটি বিজলদেব সিং জোট দ্বারা রাজপুত রাজা, তিনি একদম রাজপুত রাজা, তিনি এই দুর্গটি নির্মাণ করেছিলেন। চলেছি সেই গাগরান ফোর্টের উদ্দেশ্যে, এটি রাজস্থানের কালী সিন্ধ এবং আহু নদীর তীরে অবস্থিত। কালকে রাত্রেবেলা আমরা আহু নদী এবং কালী সিন্ধ দুইটা নদী পার করেছিলাম। আজকে আমরা চলেছি, চলুন তাহলে দেখুন রাজস্থানের প্রাকৃতিক দৃশ্য যতটা ক্যামেরায় ধরা যায়। চলো ছোটরা, কি অবস্থা বলো দেখি। রাত্রে ভালো ঘুম হয়েছে? হ্যাঁ ঘুম হয়েছে? আর আকাশে ঘুম হয়েছে? নাকটাকে না পেন। রাজস্থান আর আমরা 1-2 ঘন্টার মধ্যেই রাজস্থান কমপ্লিট হবে। এরপরে আমরা ঢুকবো মধ্যপ্রদেশের ভীমবেটকাতে যাব আমরা, ভোপাল হয়ে। ভীমবেটকার পরে সাঁচি হয়ে আমরা চলে যাব জব্বলপুর, যেখানে কাল রাতে খুব বড় একটা এদের পরব ছিল, একটা অনুষ্ঠান, এদের একটা ধর্মীয় একটা অনুষ্ঠান ছিল, যার কারণে জব্বলপুরে কালকে লোকের আনাগোনা প্রচুর ছিল। আজ আমরা জব্বলপুরে অনেক রাতে গাগরান ফোর্ট। হ্যাঁ, 3 কিলোমিটার। এই দেখুন রাস্তা, দেখুন গাগরান ফোর্টে ঢোকার রাস্তা। প্রকৃতি প্রেমীদের এক উল্লেখযোগ্য ভ্রমণ ডেস্টিনি হলো এই কালী সিন্ধ নদী আর আহু নদীর এই সঙ্গম স্থলে অবস্থিত গাগরান ফোর্টের ঢোকার রাস্তা আন্ডার কনস্ট্রাকশন। এই সব কারণে রাস্তার অবস্থা দেখুন। রাস্তা তৈরি হওয়ার কারণে ফোর্টে ঢোকার মুখ
এর রাস্তা একটু খারাপ। গাগরন ফোর্টে দিয়ে আমরা এবার বেরোবো মধ্যপ্রদেশের ভীমবেটকা। চলুন তাহলে সামনে রাস্তাটা দেখালাম, এবার দুর্গের কাছে গিয়ে আবার দেখতে হবে। চলেছি আমরা গাগরনের পথে। সাবধান। নদী না কি বলছে এটা? কি নদী? আগে বিকট মোড়। ও আর গাগরন কিলা। এই ও বাবা সিন রিভার। হ্যাঁ, এটা তো বেরুনি রাস্তাটা ঢুকলে এই সামনে আছে ব্রিজ আছে। আমি বারবার বারণ করে যা ভেবেছিলাম তাই। এবার কিলা কি করে দেখবো আবার? এই তো সামনে দেখতে, আর ঢুকবার রাস্তা তো ওইটা। আর সামনে নদী, সেই ব্রিজটা এটা কতবার দেখিয়েছি বলতো, ওই সামনে সেই ব্রিজ। বৃষ্টি বেশি হলে এরপরে জল দেয়। হ্যাঁ, বৃষ্টি বেশি হলে এরপরে জল দেয়। এই যে সামনে ওই বাস সাইডে হচ্ছে কিলা, ওইকে দেখা যাবে এখন। দাঁড়াও, সে কিলার বাইরে। চলো চলো চলো, এটাতেই বেরোতে হয়। এটা প্রচুর নদী। এই যে কালী সিন্ধ রিভার, দেখুন কালী সিন্ধ রিভার। মাছ পুরো ভর্তি হচ্ছে। কালী সিন্ধ রিভার। জানলে চালানো যে একবার সব ফোর্টটা দেখুন, সেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্গত, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্গত। 2004 সালে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে তকমা পায়। সেই গাগরন ফোর্টেই আমরা যাচ্ছি এখন। বুঝে রাস্তা আছে, গরুকে তুলবে কি করে? চলো আমরা গাগরন ফোর্টে ঢুকছি। চলো চলো চলো, টানবে তো। চলো, সুরজপোল পার করলাম, প্রথম গেট পার করলাম। তুমি ধরে রাখো দেখি, হাত নাড়াও না যেন। সুরজপোল পার করে আমরা ঢুকেছি সেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের রাজস্থানের জলদুর্গে। রাজস্থানের পাহাড়ি এবং জলদুর্গ, যেমন সমভূমির উপরে অবস্থিত রাজস্থানের একটি ফোর্ট হলো যেটা বিকানেরে অবস্থিত, জুনাগড় ফোর্ট। আর এটা হচ্ছে জলের উপরে, জল এবং পাহাড়ি সমন্বয়, দুই দিকে জল। দেখুন গাগরন ফোর্টে ঢোকার জায়গা, গাগরন কিলা দেখুন। ওইখানে টিভি লাগবে বলে খিড়কি, এই যে খিড়কি বন্ধ আছে, বন্ধ আছে যে। तो टिकट लगेगा? फोर्ट बंद है अभी सर, अभी 9:30 बजे खुले। 9:30 बजे खुलेगा। तो এখান থেকে একটা ফটো তুলে চলো। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, কটা ফটো নেবো তো। চলে এসেছি আমরা গাগরন ফোর্টের সামনে, সেই কাঙ্ক্ষিত ফোর্ট, সেই জলদুর্গ কালী সিন্ধ রিভার। ওই যে দেখুন, এই যে কালী সিন্ধ রিভার, এই যে দেখুন কালী সিন্ধ রিভার। তার পাশে সেই ঐতিহ্য মণ্ডিত সেই দুর্গ, প্রায় 800-900 বছরের পুরানো এই কিলা। গাগরন ফোর্ট। ও দাঁড়া, এবার ভিডিও কর, ভিডিও কর। হ্যাঁ, ভিডিও সই করে একসাথে। কোথায়? ধর, এবার ধরে রাখ, আর ধর।
দাঁড়াও তো। দাঁড়াও। ভিডিও হচ্ছে। হয়ে গেছে ছবি তোলা। দেখুন সেই ঐতিহাসিক গাগরান ফোর্ট, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এবং রাজস্থানের উল্লেখযোগ্য। তুমি দাঁড়াও ওখানে। দেখুন ছোটনের তো ভালোভাবে কোনোদিনও দেখায়নি। দেখুন এই হচ্ছে সেই বদমাইশটা, ভয়ঙ্কর বদমাইশ চলে এসেছে সেই ওয়েস্ট বেঙ্গল থেকে গাগরান ফোর্ট দেখার জন্যে। ঠিক আছে, চলে এসেছি আমরা গাগরান ফোর্টের উদ্দেশ্যে। গাগরান ফোর্ট 3 দিকে জলে ঘেরা এবং চতুর্থ দিকে জলে ভরা পরিখা। এটি আহু নদী এবং কালিসিন্ধ নদীর সঙ্গমস্থলে নির্মিত এবং ঐতিহ্যবাহী দুর্গের বিপরীতে দুর্গটিকে 3টি প্রাচীর রয়েছে, যেখানে মাত্র 2টি রয়েছে। দুর্গের টাওয়ারগুলির বিন্দা রেঞ্জের মুকুন্দরা পাহাড়ের সাথে মিশে গেছে। এইটাও বিন্দা পর্বতের অন্তর্গত। চলে এসেছি আমরা সেই ঐতিহ্যমণ্ডিত, ইতিহাস মণ্ডিত সেই গাগরান ফোর্টের উদ্দেশ্যে। চলে যাব আমরা, অসাধারণ সেই ফোর্টের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। এই দেখুন সেই কালিসিন্ধ নদী, দেখুন আস্তে আস্তে নাম। দেখুন সেই কালিসিন্ধ নদী, নিম্নে দুর্গের গণেশ পোল, যেটা দিয়ে আমরা ঢুকলাম, নক্করখানা, ভৈরবী পোল, কিষান পোল, ছেলেখানা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, জানানা মহল, মধুসূদন মন্দির, এগুলো দুর্গের মধ্যে আছে। চলে এসেছি সেই ঐতিহ্যমণ্ডিত জায়গায়। এই দেখুন কালিসিন্ধ নদী, দেখুন কালিসিন্ধ নদীর, দেখুন সেই গাগরান ফোর্ট, সেই ঐতিহ্যমণ্ডিত ফোর্ট। ওর সামনে দিয়ে একটা রাস্তা আছে, দেখাচ্ছি। ওখান থেকে আমরা বেরিয়ে যাব, সেই কালিসিন্ধ নদীর সঙ্গমস্থলে ঐতিহ্যমণ্ডিত এই দুর্গে, জলদুর্গের কিছুটা অংশ আমরা আজকে দেখুন। অসাধারণ এই দুর্গ, অসাধারণ এই দুর্গের স্থাপত্য শৈলী। প্রায় 800 বছরের পুরানো, 800 বছরের বেশি পুরানো এই ফোর্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, যা নমপেনে 2013 সালে অন্তর্ভুক্ত হয়। ভারতের সম্পদ সেই গাগরান ফোর্ট। দেখুন গাগরান ফোর্টের সামনে দিয়ে একটা রাস্তা আছে, দেখাচ্ছে সেটা। ওই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব, আমরা ভীমবেটকার উদ্দেশ্যে বেরিয়ে যাব। দেখুন গাগরান ফোর্ট, অসাধারণ এই গাগরানের সামনের অংশতে আমরা যে যাচ্ছি। দেখুন সেই কালিসিন্ধ নদীর এই যে সামনের যে রাস্তা আছে। এই দুর্গ প্রায় 300 বছর ধরে রাজপুতানারা এই জোট রাজা তৈরি করে, যাদের সাথে তারপরে প্রায় 300 বছর অন্যের অধীনে ছিল। বহুবার এই দুর্গ আক্রমণ হয়েছে, বহু ইতিহাসের সাক্ষী এই দুর্গ। দেখুন ওই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব।
ওই রাস্তা দিয়ে আমরা আবার বেরিয়ে যাব। এখান থেকে এসো, ওই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাব। গেটের অনেকটা অংশ যতটা পারা যায় আমি দেখাচ্ছি। চলে এসেছি পাহাড়ি রাস্তা। এখান থেকে ফোর্টটি দেখুন, অসাধারণ এক ফোর্ট। চলে এসেছি সেই কালিসিন নদীর ব্যাংকে, কালিসিন নদীর কিনারায় চলে এসেছি। আর এই মাছ আছে। এই ঐতিহ্যমণ্ডিত একদম, কিন্তু অনেক খাড়াই, কিন্তু ঐতিহ্য হাতার দেখ পাচ্ছ না। অসাধারণ এই দুর্গ, অসাধারণ এই দুর্গ, অসাধারণ এই দুর্গ দেখুন। দেখতে পেলাম তাই। ব্যাং কারেন্ট দাও। অসাধারণ এই দুর্গ দেখার পরে এবার আমরা বেরিয়ে যাব সামনের ওই রাস্তা দিয়ে। না সামনের রাস্তা দিয়ে কিছুটা দূরে আমরা মধ্যপ্রদেশে ঢুকবো।